বৃষ্টিস্নাত অলস দুপুরে হঠাৎই বিসিবিতে ডাক পড়ল লিটন কুমার দাসের। তার আগেই চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর বোর্ডে প্রবেশ। দীর্ঘমেয়াদে লিটনকে ক্যাপ্টেন্সি বুঝিয়ে দেওয়ার আগে দীর্ঘ আলোচনা। বিসিবি লিটনের পরিকল্পনা শুনেছে আর আগামী 1 বছরের জন্য নিজেদের চাওয়া লিটনকে বুঝিয়ে দিয়েছে। লিটনও প্রথমবারের মতো ফুল টাইম ক্যাপ্টেন্সির দায়িত্বটা লুফে নিয়েছে। এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে, যেটা আমরা আগে বলেছিলাম, আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তার উপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরেও বর্তায়। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটনের ক্যাপ্টেন্সি দারুণ মনে ধরেছে বিসিবির। ক্যারিবিয়ান দ্বীপে ওদের হোয়াইট ওয়াশ করে ক্যাপ্টেন লিটন তাক লাগালেও কথা বলেনি তার উইলো। 3 ম্যাচের রান ছিল মোটে 17। তবু লিটনেই বিসিবির আস্থা। একটাই কারণ, অভিজ্ঞতা আর লিটনের ক্যাপ্টেন্সির মুনশিয়ানা। কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। তাই ক্লাসিক্যাল লিটনের ব্যাটিং নিয়ে বিসিবি খুব একটা চিন্তিত না। ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে এই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে, তাহলে ই ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই যারা খুব টেকনিক্যালি সাউন্ড তারাও বলে তার ক্যাপ্টেন্সির গুণের কথাটা বলে। এখানে আমি মনে করি যে তাকে 3 নম্বরে ব্যাট করানো হবে এবং 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। নয়া ক্যাপ্টেনের নয়া মিশন আর পাকিস্তান সফর, কিন্তু আগামী এশিয়া কাপ আর বিশ্বকাপই বিসিবির আলটিমেট টার্গেট। 2 সফরে 7 ম্যাচের টি-20 সিরিজের দলটাও দেয়া হয়েছে বড় ইভেন্টকে মাথায় রেখে। 16 সদস্যের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনা 2 বন্ধু শান্ত আর মিরাজকে নিয়ে। সাবেক ক্যাপ্টেন শান্ত কোন বিবেচনায় টি-20 স্কোয়াডে, আর মিরাজ কেন নেই সেই একই দলে? শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। সবশেষ বিপিএলে 43 গড়ে 143 স্ট্রাইক রেটে সর্বোচ্চ রান করেও টি-20 স্কোয়াডে জায়গা হয়নি নাইম শেখের। তবে নির্বাচকরা বলছেন নাইম শেখরা প্রসেসে আছেন নির্বাচকদের সুনজরে। এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে দারুণ একটা স্কোয়াড গড়তে সবাইকেই নাকি পর্যাপ্ত সুযোগ দেয়া হবে। নাহিয়ান বিন জসিম, 71।